বাংলাদেশের অন্যতম বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান ইসলামী ব্যাংকে চলছে কর্মী ছাঁটাইয়ের হিড়িক। এক সপ্তাহেই মোট ৪০০ জন কর্মীকে বাদ দিয়েছে ব্যাংক। ব্যাংক কর্তৃপক্ষের দাবি, চাকরির বিধি লঙ্ঘনের অভিযোগে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে ব্যাংকের একাধিক সূত্র জানায়, মূল কারণ অযোগ্যতা নয়, বরং যারা যোগ্যতা যাচাই পরীক্ষার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়েছেন, পরীক্ষায় অংশ না নিয়ে অন্যদের বাধা দিয়েছেন কিংবা প্রকাশ্যে ব্যাংকের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন, তাদেরই মূলত চাকরি হারাতে হয়েছে। গত শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের IB এর মাধ্যমে অনুষ্ঠিত বিশেষ যোগ্যতা যাচাই পরীক্ষায় ৪১৪ জন কর্মী অংশ নেন। এর মধ্যে ৩৬৪ জন অর্থাৎ প্রায় ৮৮% উত্তীর্ণ হন। যারা উত্তীর্ণ হতে পারেননি তাদের দক্ষতা উন্নয়নের প্রশিক্ষণ দিয়ে আবারও মূল্যায়ন করা হবে। আর যারা পরীক্ষায় অংশ নিতে পারেননি তাদের জন্য পুনরায় পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। ১৯৮৩ সালে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ ইসলামী ব্যাংক। শুরু থেকেই এই ব্যাংকটির উপর ছিল জামায়াতে ইসলামীর ব্যাপক প্রভাব। ২০১৭ সালে ব্যাংকের শীর্ষ পর্যায়ে ব্যাপক রদবদলের মাধ্যমে সেই নিয়ন্ত্রণ নিয়ে নেয় চট্টগ্রাম ভিত্তিক ব্যবসায়িক গ্রুপ এস আলম। তখন থেকে গত বছরের আগস্ট পর্যন্ত নিয়োগ পান প্রায় ১১,০০০ কর্মী। এর মধ্যে কোনো বিজ্ঞপ্তি বা পরীক্ষা ছাড়াই নিয়োগ পান ৮,৩৪০ জন। তাদের মধ্য থেকে ৫,৩৮৫ জনকে IB এর মাধ্যমে পরীক্ষার আওতায় আনা হয়, কিন্তু পরীক্ষায় অংশ নেন মাত্র ৪১৪ জন। বাকি সবাইকে আপাতত OSD বা অফিসার অন স্পেশাল ডিউটি হিসেবে রাখা হয়েছে। এই পরীক্ষার বৈধতা নিয়ে চট্টগ্রামের সাক্তাই শাখার কর্মকর্তা মোহাম্মদ জিয়াউদ্দিন নোমান গত ২১ আগস্ট হাইকোর্টে রিট করেন। এরপর ২৭ আগস্ট হাইকোর্ট বাংলাদেশ ব্যাংককে বিষয়টি দ্রুত নিষ্পত্তির নির্দেশ দেয়। ২৫ সেপ্টেম্বর বাংলাদেশ ব্যাংক জানায়, পরীক্ষা আয়োজন ও কর্মীদের বহাল রাখা বা না রাখার সিদ্ধান্ত ইসলামী ব্যাংকের নিজস্ব বিষয়। এদিকে শুধু যোগ্যতা যাচাই নয়, খতিয়ে দেখা হচ্ছে একাডেমিক সনদও। প্রথম ধাপে ৬টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ২,০০২ শতাধিক কর্মীর সনদ যাচাই চলছে। এর মধ্যে অন্তত ৩০টি জাল সনদের অস্তিত্ব ধরা পড়েছে। ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এবং মানব সম্পদ উন্নয়ন বিভাগের প্রধান ডক্টর কামাল উদ্দিন জসিম বলেন, যোগ্যতা মূল্যায়ন পরীক্ষাকে কেন্দ্র করে নানা অপপ্রচার হয়েছে। আমাদের উদ্দেশ্য কাউকে চাকরিচ্যুত করা নয়, বরং দক্ষতা উন্নয়নের মাধ্যমে বৈধতা নিশ্চিত করাই মূল লক্ষ্য। আফিয়া আক্তার, ঢাকা ওয়াচ। Thank you.